6 বছর আগে ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নারায়ণগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৮তলা ভবন। সেই থেকে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ তাগিদ দিয়ে আসছে, কিন্তু ভবনটি আজও চালু হয়নি। রাজধানীর পূর্ত ভবন থেকে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে বারবার স্মরণ করানো হচ্ছে। বলা হচ্ছে, দীর্ঘ সময় ধরে সিজিএমসি ভবনটি অব্যবহৃত থাকার ফলে ভবনের বৈদ্যুতিক, স্যানিটারি ফিটিংস, লিফট সহ অন্যান্য মূল্যবান মালামাল নষ্ট হচ্ছে। চিঠির অনুলিপি গিয়েছে আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট ১২ দপ্তর প্রধানের কাছেও, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ২০০২ সালে পুরাতন জেলা প্রশাসকের কার্যালয় ভবন, পুরাতন জেলা জজ আদালত ভবন ও পুরাতন জেলা কারাগারের স্থাপনাগুলো শহরের বাইরে বর্তমান জায়গায় স্থানান্তরিত করা হয়। এই অবস্থায় বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ মোট ১১ জন বিচারক ও ৭৫ জন স্টাফ অস্থায়ী কার্যালয় হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকটি কক্ষে এবং জেলা আদালত ভবনের কিছু কক্ষে পালা করে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা দায়রা জজ ও ৫টি উপজেলার বিচারকের সংখ্যা ৬৭। অন্যান্য জনবল দ্বিগুণেরও বেশি। এছাড়া রয়েছে প্র্যাকটিসিং আইনজীবী প্রায় ২ সহস্রাধিক। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় স্বল্প পরিসরে একটি কক্ষে বসে। এই কক্ষ থেকে এজলাস পর্যন্ত যাওয়ার পথ একটি সরু বারান্দা। বারান্দার এক কোণে ছোট্ট টেবিলে ও চেয়ার পেতে কম্পিউটারের কাজ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কয়েকজন সহকারী। আরও আছেন নিরাপত্তা প্রহরী। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য নেই সরকারি বাসভবন। জোড়াতালি দিয়ে চলছে জনবহুল শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জের জজ আদালত ও জুডিশিয়াল আদালতের বিচার কার্যক্রম। সূত্র জানায়, জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুটি আদালতে প্রায় ৫০,০০০ মামলা বিচারের অপেক্ষায় আটকে আছে। আদালত সংশ্লিষ্টরা জানান, পৃথক নিজস্ব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অভাব দ্রুত পূরণ না হলে বিচারের জট আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে থাকবে। নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ জানান, নবনির্মিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি তাদের জন্য মস্ত বড় পেইন হয়ে দেখা দিয়েছে। সালের নভেম্বর মাসে আমরা এই বিল্ডিংটি যথাযথভাবে সম্পূর্ণ করার জন্য আমরা যাবতীয় যে সকল কার্যক্রম আমরা সম্পূর্ণ করি এবং এই বিল্ডিংটি অদ্যাবধি দুঃখজনক হলো সত্য যে প্রত্যাশী সংস্থা কর্তৃক ব্যবহৃত হচ্ছে না। এতে হচ্ছে যে সরকারের একটা মূল্যবান স্থাপনা হচ্ছে অব্যবহৃত থেকে যাচ্ছে। এই প্রকল্পটি আইন মন্ত্রণালয়ের একটি ডেলিগেটেড ওয়ার্ক হিসাবে সারা দেশে নাই, নারায়ণগঞ্জে বাস্তবায়িত হয়েছে। এখানে আমাদেরকে প্রত্যাশী সংস্থা যে জায়গায় জমি বুঝিয়ে দেয়, আমরা সেই জায়গায় হচ্ছে যে বিল্ডিংটি নির্মাণ করে প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করি। এক্ষেত্রে আমি যেটুকু শুনেছি যে এইখানে হচ্ছে যে আইনজীবীদের একটা বিরোধিতার কারণে ওই বিল্ডিংটিতে হচ্ছে যে সিজিএম কোর্ট হস্তান্তর করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, আইনজীবীরা চায় জেলা জজ কোর্ট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পাশাপাশি এক জায়গায় এস্টাবলিশ করা হোক। আওয়ামী লীগ সরকারের সময় আমরা এখানে বিরোধী দল ছিলাম, ক্ষমতা ছিল নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব। আমরা বারবার বলেছি যে শহরে যে কোর্ট হচ্ছে ওকে ফাইন, কিন্তু সেখানে আমাদের জজ কোর্টটা হবে কিনা। 2 কোর্ট একসাথে না হলে আমাদের আইনজীবীরা সেখানে যাবে না এবং তারা এই আইন পেশা 2 জায়গায় দৌড়দৌড়ি করে করতে পারবে না। আমরা বাধা দিয়েছি, মিছিল করেছি, মিটিং করেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমাদের কথা তখন কেউই শোনে নেই। না শুনছে লোকাল এমপি, না শুনেছে মন্ত্রী, না শুনেছে ঠিকাদাররা।
সিভিল সার্জন ডাক্তার AFM মশিউর রহমান জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনটি যদি বিচারিক কাজে ব্যবহার না করা হয়, পরিত্যক্ত না রেখে বিকল্প অন্য কোনো সরকারি কাজে ব্যবহার করা হোক। এটা একটা নির্দিষ্ট প্ল্যানের নির্দিষ্ট দিন এটা পরিকল্পনা করে তারপরে ব্যয় নির্ধারণ করে কিন্তু ভবনটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার পরে আইনজীবীদের একাংশ বা অধিকাংশই তারা ওখানে যেতে রাজি না। তাদের অজুহাত হচ্ছে এটাই যে এখানে যেহেতু ডিস্ট্রিক্ট জজ আদালত আছে আর ওখানে সিজিএম কোর্ট থাকলে মাঝখানে যে ডিফারেন্স তারা বিভিন্ন কোর্ট একসাথে করতে পারবে না, এটা হচ্ছে তাদের কথা। এই জিনিসটা আমার মনে হয় আগে ভাবার উচিত ছিল। হোয়াট এভার মেবি, একটা ভবন নির্মিত হয়েছে সেটা তো অব্যবহৃত পড়ে থাকতে পারে না, এখানে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, আইনজীবীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রেখে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। অ্যাটর্নি জেনারেল স্যার যখন আসলেন তখন আমরা এই বিষয়টি পুরোপুরি বসে আমরা উপস্থাপন করলাম, তাদের সাথে কথা বললাম এবং স্যারের সাথে আমরা 3টা বিষয় নিয়ে কথা বললাম। প্রথমত একটি বিষয় বললাম যে স্যার যে ভবনটি এখানে আছে সিজিএম ভবন সেটি সম্পন্ন হয়েছে কাজ, কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে না। এই ভবনটি যদি ব্যবহার করা না হয় এই ভবনটি একদিকে এই ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে অথবা অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো চুরি হয়ে যাচ্ছে। এই সিজিএম কোর্টের পাশেই কোনো সরকারি অফিস বা অফিস সংলগ্ন কোনো জায়গা যেটিকে আবার নতুন করে অ্যাকুইজিশন করে সেখানে একটা নতুন কোর্ট ভবন হতে পারে। খুব যদি এটা রাস্তার ওই পারে হয় তাহলে আর এই অসুবিধাটা মানুষের হবে না। সেই বিষয়টি যখন আমরা প্রস্তাবনা দিয়েছি এটি নিয়ে আমরা বেশ কিছু কাজও হয়েছে, কিন্তু আমরা নির্দেশনা পেলে আমরা এই ধরনের এই কার্যক্রমটি আমরা বাস্তবায়ন করতে পারবো। কালের কণ্ঠের প্রতিবেদককে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জানান, বিষয়টি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছেন, আশা করছেন দ্রুত সমাধান হবে। নারায়ণগঞ্জের পুরাতন জেলা জজ আদালত ভবন ভেঙে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি বানানো হয়। মামলা জট বাড়তে থাকার পাশাপাশি যখন এজলাস সংকট চরমে, ভবনটি চালু না হওয়া নিয়ে কৌতূহল অনেকের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।